বৃষ্টি, নদী 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 দেখছেন নি কুয়েতের পুরো বন্ধ হয়ে গেছে। আর আমরা এখন হলো হেঁটে যাবো এখান থেকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুয়েতে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি আমি কোনো সময় কুয়েতে দেখছি না। সকাল থেকে শুরু হয়েছে আর দুপুরে যে বৃষ্টিটা হয়েছে, এখন কুয়েতের বেশি অংশে রোড ঘাট ডুবে গেছে। চলেন আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমরা যে বাসায় যাব এরকম পরিস্থিতি খুঁজে পাইতেছি না। এখনো আকাশের অবস্থা এখনো কিন্তু মেঘলা মেঘলা ভাব। আমি আপনাদের দেখেন আকাশের অবস্থা মেঘলা মেঘলা। আল্লাহ পাক জানি না, সামনে গিয়ে দেখাচ্ছি। আর এই দেখেন মরুভূমির ভিতরে মনে আছে একটা পুকুর হয়ে গেছে। বেশিক্ষণ বৃষ্টি হয়নি, কিন্তু 40 থেকে 45 মিনিট বৃষ্টি হয়েছে। আর তারপরে আস্তে আস্তে বৃষ্টি হয়েছে। তা দেখেন না অবস্থা কি হয়েছে, সব জায়গায় পানি দাঁড়িয়ে একবারে নাস্তা না মনে আছে ছোটখাটো নদী হয়ে গেছে। বৃষ্টি হয় না তো, আর একটু হালকা বৃষ্টি হল পানি যাওয়ার রাস্তা নাই, এমন অবস্থা। মেন রোডে আছি, মেন রোডের পরিস্থিতিটা দেখেন। দূর তাক কি অবস্থা। রাস্তায় যে পরিমাণ আছে পানি, মাওলা। আজকে বাসে যাবো না, এখন হাঁটা শুরু করছি। দেখে হাঁটতে কতক্ষণ লাগে যাতে বাসায়। দেখছেন বাইরে সাইকেল কেমন নেছে, ঘাড়ের উপরে নেছে সাইকেল। রাস্তা কম 10 থেকে 15 কিলোমিটার। গাড়িটা যেভাবে উল্টাই গেছে না, এটা কিন্তু বর্ষার সময় এসে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে গাড়ির। হে আল্লাহ মাফ করুক। প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে। রাস্তাঘাটে দেখছেন নি পানি, রাস্তা যেদিকে যাচ্ছি সেদিকে রাস্তা বন্ধ। এখন কি করার আমি জানি না। এই দেখেন রাস্তা পুরো কিন্তু পুলিশের তো প্রচুর কাজ করছে রাস্তার উপরে। এ পানিতে দেখছেন গাড়ি ছিল, অনেকে চলে গেছে, এটা দুর্ঘটনা হইতে পারে। সারা জায়গায় কিন্তু খালি পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আজ বাসা কখন পৌঁছাইব। মানে আমার জানা মতে কুয়েতে আমি এরকম বৃষ্টি কখনো দেখছি না। রাস্তাঘাটের অবস্থা দেখছেন, এখন তো মেন রোড কিন্তু পুরো হাইওয়ে। আমার লাইফের প্রথম আমি দেখছি। অনেক মানুষ গাড়ি থেকে চলে গেছে, আর ভয় থেকেও যাইতে পারছে না। যে অনেক সময় যদি গাড্ডা হয়ে যায়, গাড়ি যদি ভিতরে আসে ঢুকা পড়ে, তাহলে তো কিছু করার নাই। এই জন্য তো কোনো রাস্তা আমি আর দেখছি না। তো জুতো খোলা লাগবে, যে অবস্থা, জুতো না খেলে যাওয়া যেত না। এই তো গাড়িতে যাওয়া যেত। কে গাড়ি আমার বাসার এখানে যায়, দেখছেন কি অবস্থা। তো বলতে কোন জায়গাতে কোন সাইড দিয়ে যাবো কোনো রাস্তা পাইতেছি না। তো খালি যে দিকটা যাইতেছি সেদিকে দেখছি পানি, ভিতরের রাস্তা। তারপর ভিতরের রাস্তাও একই অবস্থা। মেন সমস্যা রাস্তা তো পাড়ি দিলাম, দেখছেন জুতো নিলাম কিন্তু হাতে, কিন্তু হয়তো চলতে পারছি না। পায়ে লাগছে প্রচুর, এই রাস্তার পিচ মানে প্রচুর ব্যথা করতে। এখন হাঁটতে তো পারছি না। কি হবে, গাড়ি কিছু তো যাইতেছে, যেগুলো পার যাইতেছে। এখন জানি না কেমনে যামো। কোথাও দাঁড়াতে পারলে জুতোটা যদি পরতে পারি তাহলে আসলে একটু শান্তি লাগবো। আর এই দেখেন রাস্তার অবস্থা। এখন বাজে হলো কয়টা, প্রায় 7টা বাজে যাচ্ছে। সারাদিন ডিউটি করছে 6টাতে, আর এখন ওই রাস্তা চলছি। আসি কুয়েতের একবার হলে মেন হাইওয়ে রাস্তা। দেখছেন আমার পেছনে খুব কম গাড়ি, 2-1টা করে গাড়ি আইতাছে। এ সাইড মেন হাইওয়ে। এই দেখেন আমি রাস্তার আপনার দেখাচ্ছি 120 স্পিড এখানে গাড়ি চলবে। এই রাস্তার চারিধারে কোনো পানি সব জমে আছে। আর এখান থেকে যাইতে অবশ্যই ভয় লাগছে, কেননা এটা হলো হাইওয়ে ভাই। এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে মরা ছাড়া কোনো কথা নাই। কেন এটা হলো সবচেয়ে বড় হাইওয়ে কুয়েতে। আর এই সাইডে গাড়ি চলছে না, গাড়ি ছিটকাই আইতেছে, গাড়ির পানি আইতেছে মুখে ঢুকে। এখন কি করার, লোক উল্টাও যাইতেছে না। আমরা কিরকম হতো গাড়ি, আমরা হাঁটা শুরু করছি বিসমিল্লাহ কইয়া। দেখছেন রাস্তার ওই সাইডে কিন্তু দেখছেন সব কিন্তু পানি জমা হয়ে আছে। আর প্রচুর পুলিশ, মানে এদের সাথে জন্য ভালো মানুষ, মানে সরকারি ব্যবস্থা খুব ভালো। সাথে সাথে কিন্তু যেসব স্থানে পানি জমাছে সেসব স্থানে পুলিশ কিন্তু সবসময় তারা কিন্তু হাসের সাথে চলে আসে। মানে তারা অবস্থান করছে ওইখানে, জানেন। দেখ আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো। কি করে, এটা হলো একটা বিপর্যয়। এটা বৃষ্টি হয়েছে মানে এটা বিপর্যয়, এটা কারোর হাতে না ভাই। দেশে ঘোড়া ছুটায় সেরকম মনে হচ্ছে ঘোড়া ছুটির মতো গাড়ি যাচ্ছে, দেখছেন। আবার এখান থেকে এই রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও রাস্তা ও সাইডে বন্ধ, মানুষ যাইতেছে কেন, এটা যেন পানি দেখছেন নি, ওরা পানি আর পানি সাইডে। ভাই আপনি লিটারলি বলে বিষয় করেন, গা দিয়ে কিন্তু একবার আসছে ঘাম বাড়াই গেছে অলরেডি। কতক্ষণ হাঁটছি, এখন বাজে কয়টা, 6টায় আসছে যে 40। আমরা ওখান থেকে বাড়াইছি হলো যে
অলমোস্ট 6টায়, আর এখনো কিন্তু হাঁটতাছি। জানি না এখান থেকে 2 ঘন্টার মতো লাগবে যতটুকু রাস্তা। দেখি না গাড়ি টাড়ি যদি সামনে পাই তাহলে ইনশাল্লাহ গেলাম, তাছাড়া কিছু করে না। আর মানুষ সবাই এভাবে আইতাছে, হাসছে হালকা হালকা করে, আমাদের মতো কেউ হাঁটছে না। আমি তো দেরি করছি না, আমি যে দেখছি এই অবস্থা আমি দৌড়ে নিয়ে শুরু করছি। মানে গাড়ি দেখছেন, পানি দেখছেন, একদম বেহাল দশা পানির, পুরো রাস্তা জুড়ে এরকম হয়েছে প্রায়। আই ক্যান গো ইনশাল্লাহ, সমস্যা নাই, 15-20 কিলোমিটার হাঁটা। কিন্তু সারাদিন ডিউটি করছি সকাল 6টা থেকে, আর এখন হাঁটতাছি। দেখি আল্লাহ কখন বাসায় নিয়ে যায়। আমাদের লাগে অবশ্যই দোয়া করবেন। কেন দেখছেন গাড়ি ও সাইডে রাস্তা যাইতে পারছে না, কেন পানি বেশি। এখন পানি সরার রাস্তা নাই, রাস্তা আছে কিন্তু সেইভাবে সরছে না, জাম হয়ে গেছে, এরকম বৃষ্টি তো হয় না। এরকম সামনে যাচ্ছে না, এটা হলো কই দিল স্পিড ক্যামেরা। যদি আপনি এখানে 120-এর উপরে যদি গাড়ি চালান তাহলে এই ক্যামেরাগুলো আপনার স্পিডে মারবে। আর আজকে আমরা হাঁটতেছি, আমাকে কইতে ক্যামেরা মারে কি তাই দেখি। রাস্তার মাঝখান দিয়ে যাইতেছি, এ সাইডেও রাস্তা, এ সাইডেও রাস্তা, আমি একবার পুরো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি। মানে এটা কিন্তু অনেক উপরে, কাছে 3-4 ফুটের উপরে উঁচু করা। তাহলে আমি এখান থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি। দেখো সামনে তো দেখুন ট্যাক্সি পাওয়া যায়, ট্যাক্সি যদি পাই তাহলে ট্যাক্সিতে যাইব। এই রাস্তা হলো খুব ভয়ঙ্কর, এই রাস্তা পারাপার হইতে গেলে বিপদজনক। মানে এই রাস্তা তো গাড়ি খুব স্পিডে যায়, বুঝছেন। এই রাস্তায় 120-125 স্পিডে যাওয়ার গাড়ি, 125 তো না, 120-এর ওপরে সব গাড়ি। দেখি এখন কেউ না রাস্তায়, রাস্তা ক্রস করবে, গাড়ি ধুয়ে আসে এই রাস্তা দিয়ে, বুঝছেন। তাহলে এই সাইডে গাড়ি পাওয়ার একটা চান্স থাকতে পারে। দেখি যদি এই সাইডে তারা গাড়ি পায় তাই তো গাড়ি থেকে না ভাই। এতদিন সারাদিন ডিউটি করে এসে ডিউটি করে এত দূর হাঁটা সম্ভব মনে হচ্ছে না, মানে খুব কষ্ট হচ্ছে নিজের কাছে। দেখি আল্লাহ পাকরাব, আল্লাহর হাওলা। ফাইনালি আছে গাড়িতে উঠলাম, কিন্তু গাড়ির ভিতরে যাবে না, গা হাত পা করে গরম হয়ে যায়। গাড়ির ভিতরে দেখছেন লোকজন সব ভরা একবারে। সি সাইডে যাওয়ার যে বাসে উঠলাম, ওটা বাস, ওটাও যায় ও সাইডে, কিন্তু ও সাইডে আজকে যাবে না। এই বাসে বসলাম, বাসের নাচারা সিটও খালি আছে। চলেন বাসায় যাই, বাসায় দিয়ে আমরা দেখা হচ্ছে। এখানে আমি চলে আসি আমার বাসার এখানে, কিন্তু এখানে আমি যেখান থেকে আমার ডিউটি শেষ করে আসি ওখান থেকে 5-10 কিলোমিটার দূরে, এখানে 1 বিন্দু বৃষ্টি হইল। দেখেন এখানে রাস্তা একবারে নর্মাল, সবকিছু গাড়ি ঘোড়া কিছু নর্মালি চলছে, আর কিন্তু ও সাইডে কি পরিমাণ বৃষ্টি। এখন আইসক্রিম মেলে, মানে আইসক্রিম খাবো, এত পরিমাণ গরম লাগছে এখন থেকে, এটা আইসক্রিম খাই। তা ঠিক আছে, ভালো থাকুন, ভিডিওটা এখন তো শেষ করলাম এখানে।